তাহলে ইরানে ফিরতি হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্বারা প্রদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে। হামলার পর কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর তেহরানের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। 3টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। ইরানিয়ান স্পেস এজেন্সি একজন কর্মকর্তা হোসেন তালিরিয়ানের দাবি, সীমান্তের বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এক এক্সপোস্টে মিস্টার তালিরিয়ান বলেছেন, ইসরায়েলের কয়েকটি কোয়াডকপ্টার উড়ানোর ব্যর্থ এবং হাস্যকর চেষ্টা চালিয়েছে। ভূপাতিত করা হয়েছে কোয়াডকপ্টারগুলোকে। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে দেশটির দাবি। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা শুক্রবার সকাল থেকে তেল আবিবের সামরিক সদর দপ্তরে অবস্থান করেছেন। গত শনিবার ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবে হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতা ছিল ইরান। শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। এই দেশটির রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব 350 কিলোমিটার। ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় বিমান ঘাঁটিও রয়েছে সেখানে। প্রদেশের নাতাজ শহরটিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকর কর্মসূচির কেন্দ্রবিন্দু বলা চলে। তবে নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে দেশটির গণমাধ্যমগুলো দাবি করেছে পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি নিরাপদেই আছে। রাষ্ট্রীয় টেলিভিশন আইআরবি জানিয়েছে, কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। এর ফলে দেশের কয়েকটি অঞ্চলে প্রচন্ড শব্দ শোনা গেছে। ইস্পাহান শহর নিরাপদ অবস্থায় আছে এবং বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছে বলেও জানিয়েছেন তারা। ইসরায়েলে হামলায় ব্যবহৃত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।